চলুন আজ আমরা ভারতের অন্যতম কঠিন একটা পরীক্ষা জেইই অ্যাডভান্সডকে একেবারে সহজ করে বুঝে নিই। এর প্রতিটি ধাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আইআইটিতে পড়ার স্বপ্নটা কি মনের মধ্যে আছে? যদি থাকে তাহলে জেনে রাখুন জেইই অ্যাডভান্সড হল সেই স্বপ্ন সত্যি করার একমাত্র চাবিকাঠি। আজকের এই আলোচনায় আমরা মূলত 4টে বিষয় দেখব। আইআইটিতে প্রবেশের রাস্তাটা ঠিক কি, এই পরীক্ষার খুঁটিনাটি গঠন, প্রস্তুতির জন্য আপনার কৌশল কেমন হওয়া উচিত এবং সবশেষে জেতার জন্য সঠিক মানসিকতা। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। আগে জেনে নিই জেইই অ্যাডভান্সড আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। এই পর্বের নাম আইআইটির প্রবেশদ্বার, যেখানে আমরা এই পরীক্ষার চ্যালেঞ্জ আর পুরস্কার দুটোই ভালোভাবে বুঝব। সহজ কথায় বলতে গেলে জেইই অ্যাডভান্সড হল ভারতের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপ, মানে ফাইনাল স্টেজ। আর এটাই কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে আইআইটিতে ঢোকার একমাত্র রাস্তা। আর এই পরীক্ষাটা আইআইটিগুলোই পরিচালনা করে। আর ভাবুন একবার, শুধু এই একটা পরীক্ষা দিয়েই দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে কত দারুণ সব প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। যেমন ধরুন বিটেক তো আছেই, সাথে ডুয়েল ডিগ্রি, যেখানে বিটেক আর এমটেক একসঙ্গে করা যায়, ইন্টিগ্রেটেড এমএসসি, এমনকি আর্কিটেকচার অ্যাপটিটিউড টেস্ট বা AAT এর মাধ্যমে বিআর্কের মতো কোর্সেও ভর্তি হওয়া সম্ভব। আচ্ছা, এবার চলুন পরীক্ষাটাকে একটু কাটাছেড়া করে দেখি, মানে এর গঠনটা কেমন সেটা পরিষ্কার করে বুঝে নিই, তাহলে প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে। জেইই অ্যাডভান্সে বসার জন্য কিন্তু কয়েকটা শর্ত আছে, যেগুলো জানা খুব জরুরি। প্রথমত, জেইই মেনে টপ র্যাঙ্কারদের মধ্যে থাকতে হবে, মোটামুটি ধরুন প্রায় 2.5 লাখের মধ্যে। ক্লাস 12 পাশ হতে হবে বা ওই বছর পরীক্ষা দিতে হবে। বয়সটাও সাধারণত 25-এর নিচে হতে হয়, আর পরপর 2 বছরে মাত্র 2বারই পরীক্ষাটা দেওয়া যায়। পরীক্ষার গঠনটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। 3 ঘন্টা করে দুটো পেপার 1 আর পেপার 2 দুটোই দিতে হবে, আর দুটোই একই দিনে। বুঝতেই পারছেন, এর জন্য শুধু মানসিক নয়, শারীরিক প্রস্তুতিও দরকার। এখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে, যাতে আপনার দক্ষতাকে সব দিক থেকে পরখ করা যায়। যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো থাকেই, যেখানে একটা বা তার বেশি উত্তরও ঠিক হতে পারে। আবার নিউমেরিক্যাল ভ্যালু টাইপ প্রশ্ন থাকে, যেখানে উত্তরটা একটা সংখ্যায় দিতে হয়। আর হ্যাঁ, ম্যাট্রিক্স ম্যাচ বা প্যারাগ্রাফ বেসড প্রশ্ন থাকে। পরীক্ষার টাইমলাইনটা মাথায় রাখাও খুব জরুরি। সাধারণত এপ্রিলের রেজিস্ট্রেশন শুরু হয়, মে মাসে অ্যাডমিট কার্ড আসে, আর মে বা জুন মাসেই পরীক্ষাটা হয়ে যায়। আর রেজাল্টও জুনের মধ্যেই বেরিয়ে যায়, মানে পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়। এতক্ষণ তো আমরা জানলাম পরীক্ষাটা কি। এবার চলুন সবচেয়ে কাজের কথায় আসি, মানে কিভাবে এর জন্য একটা সফল স্ট্র্যাটেজি বানানো যায়। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। শুধু বইয়ের ফর্মুলা আর তথ্য মুখস্থ করে, মানে রোট লার্নিং করে, এই পরীক্ষায় কিছু হবে না। জেইই অ্যাডভান্সড আপনার কনসেপ্টের গভীরতা দেখতে চায়, মানে প্রত্যেকটা জিনিস কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা ভেতর থেকে বোঝাটাই আসল। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। কতটা পড়ছেন তার চেয়ে কতটা গভীরে গিয়ে বুঝছেন সেটাই বেশি জরুরি। মানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি এখানে অনেক বেশি ম্যাটার করে। তো প্রস্তুতি নেবেন কিভাবে? কয়েকটা পরীক্ষিতে টেকনিক বলি। প্রথমত, হাই লেভেল প্রবলেম সলভ করতে হবে। যেমন ফিজিক্সের জন্য H.C. ভার্মা বা I.E. এরোদোভের মতো বই খুব কাজে আসে। দ্বিতীয়ত, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের টপিকগুলোকে মিলিয়ে পড়তে হবে, মানে তাদের মধ্যেকার কানেকশনটা বুঝতে হবে। আর অবশ্যই নিয়মিত মক টেস্ট দিতে হবে, আর নিজের ভুলগুলো ধরে ধরে অ্যানালাইজ করতে হবে। আর পরীক্ষার দিনের জন্য কয়েকটা টিপস। যে প্রশ্নগুলো নিয়ে আপনি 100% কনফিডেন্ট, সেগুলো আগে করুন। নেগেটিভ মার্কিং থাকলে আন্দাজে উত্তর দেওয়া থেকে একদম বিরত থাকুন। দুটো পেপারই টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে। আর সবচেয়ে বড় কথা, পেপার 1 দেওয়ার পর মাথাটা একদম ফ্রেশ করে নতুন করে ফোকাস নিয়ে পেপার 2 শুরু করতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যা স্ট্র্যাটেজির থেকেও গুরুত্বপূর্ণ, আর সেটা হলো জেতার মানসিকতা বা উইনিং মাইন্ডসেট। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে।
জেই অ্যাডভান্সড কিন্তু শুধু আপনার জ্ঞানের পরীক্ষা নয়, এটা আসলে আপনার ভাবনার ক্ষমতার পরীক্ষা। আপনি কি জানেন শুধু সেটা নয়, বরং আপনার জানা জ্ঞানকে কতটা পরিষ্কারভাবে কাজে লাগাতে পারেন, এটাই হলো আসল চ্যালেঞ্জ। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, সঠিক স্ট্র্যাটেজি আর নিয়মিত চেষ্টা থাকলে এই পরীক্ষা পাশ করা কিন্তু একদমই সম্ভব। এখন তো পুরো ব্লুপ্রিন্টটা আপনার সামনে পরিষ্কার। এবার ভাবুন তো, আপনার প্রস্তুতি স্ট্র্যাটেজি তৈরির প্রথম ধাপটা কি হবে? আজই সেটা ঠিক করে কাজে লেগে পড়ুন।